খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগে থানায় 2 দিন লিখিত অভিযোগ দায়ের করলেও মনি বেগম ও তার পরিবারের বিরুদ্ধে উল্টো মামলা হয়েছে। জানা গেছে 6 জানুয়ারি জমি নিয়ে মোহাম্মদ নজরুল গাজী ও বাবর আলী গ্রুপের সঙ্গে তর্ক বিতর্কের পর মনি বেগম দিঘলিয়া থানায় অভিযোগ দায়ের করেন। এরপর 7 জানুয়ারি সকালে মনি বেগম, তার স্বামী মুজিবর, ছেলে জিলানি ও ছেলের বউ মঞ্জিলাকে তাদের বাসায় গিয়ে মারধর করা হয়। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরে তারা জানতে পারেন প্রতিবেশী নাসরিন আক্তার ও মাসুদ ওই ঘটনার ভিডিও ধারণ করায় তাদের বিরুদ্ধেই উল্টো মামলা হয়েছে। থানার ওসি SM শাহিন জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বাড়ি করার পরে পাশের প্রতিবেশী নজরুল গাজীর সাথে তার জামাই স্কিনের সাথে সবসময় সীমানার ঘিরা বেড়ানো ঠেলাঠেলি হয়। 6 তারিখে একবার গন্ডগোল হয়েছে। তারপরে আমি গেছি, যাওয়ার পরে নজরুল গাজী তার 3 মেয়ে, তার জামাই আমার স্বামীকে এখানে মারপিট করেছে। তারপর আমার ছেলে ধরে ভিতরে নিয়ে আসছে। ভিতরে আনার পরে আমাদের অনেক অত্যাচার অফিসার করে ভাঙচুর করেছে আমার বাড়ির ভিতরে। আমার ছেলের বোর কাপড়টা ছিঁড়া ফেলাইছে, আমার শাড়ি ছিঁড়া গেছে, আমার ছেলের গেঞ্জিটা ছিঁড়া গেছে। এর কোনো বিচার আমি কোথাও পাইনি। তিনি বাড়ি করতে গেছি, তখন এই বাবর আলী এবং বাবর আলী গ্রুপ ধরে এসে বাবর আলী ফ্যামিলি সহ আমাদের পরে একটা চাঁদা চাইয়ে জুলুম অত্যাচার করে। আমরা চাঁদা না দেওয়াতে আমাদের সাথে মারধর আরম্ভ করে এবং সেই মারধর অভিযোগে আমি একটা থানায় অভিযোগ দিই 17 সালে। সেই অভিযোগের ভিত্তিতে জানা গেল যে এই বাবর আলী নাকি মার্ডার কেসের আসামি এবং অন্য জলুদস্যু এবং নিশা ভাঙচুর বেছে বেড়ায় এদের ফ্যামিলি, এরা এই ধরনেরই কার্য করে। সেই ভয়তে তারপরে আমরা কেস পরে মীমাংসা করে দেয় গ্রামের লোক থেকে, পরে আমরা ওইভাবে থাকি। মামলা 7 নম্বর মামলা। হ্যাঁ ভাই, তারিখ হচ্ছে গতকালকের তারিখ। 7 নম্বর মামলা। আহত এই মানে ইয়ে কয়জন? আসামি 6 জন। আমার কথা হচ্ছে ঘটনা তাদেরটা যদি তাদের ভিকটিম আমরা তো তারা তো এখন আসেন, মানে এক হিসেবে পলাতে কি বলা যায়, যেটা মামলা হয়েছে তারা যদি এজাহার দেয় তাদেরটা আমরা যাচাই বাছাই করবো। যাচাই বাছাই করে যদি তাদের ঘটনা, এখন তো তারা তো জামিন না নিয়ে আর থানায় আসতে পারবে না, ঠিক না? বুঝতে পারছি।